তুমি যদি আমাকে ওমর হাত থেকে বাঁচায়া দাও, তওবা করলাম আর কোনোদিন মদ পান করব না। ওদিকে ওমর আসতেছে। ওমর তো এমন একজন মানুষ যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। যে রাস্তাতে ওমর চলে 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তায় চলতো না ওমরের ভয়। ওমর এমন একজন মানুষ ছিলেন। যুবক চিন্তায় পড়ে গেল, ওমর তো আমাকে পাকড়াও করবে, 80টা বেত্রাঘাত অবশ্যই করে ফেলবেন। মনে মনে তওবা নিয়ে আল্লাহকে আবার ডাক দিলেন, আল্লাহ ওমর তো আমার কাছে আসতেছে, আল্লাহ তোমার সাথে অঙ্গীকার হচ্ছি, তুমি যদি আমাকে ওমর হাত থেকে বাঁচা দাও রে মালিক, ও আদা করলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। ওদিকে ওমর কাছে আসতেছে, যুবক আস্তে আস্তে হাঁটতেছেন। যুবক মনে মনে চিন্তা করলেন, বোতলটাকে জামার ভিতরে ঢুকায় রাখি, রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে থাকবো, ওমর আসলেই সালাম দিয়ে চলে যাব। এই চিন্তা করিয়া জামার ভিতরে বোতলটা রাখিয়া, বগলের নিচে বোতলটা রাখিয়া রাস্তার এক পাশ দিয়ে হাঁটা শুরু করলেন। ওমর কাছে আসছে, এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে হাঁটা শুরু করলেন। ওমর ডাকলেন, যুবক দাঁড়াও। দাঁড়াস। যুবক তোমার হাতে কি? তোমার হাতে কি ছিল? যুবকের মুখ থেকে বের হয়ে গেছে মিথ্যা কথা, হুজুর আমার হাতে দুধের বোতল ছিল। কিসের বোতল? বাস্তবে কিসের বোতল? কথা বলেন না কেন? আপনার কথা বুঝতেছেন না? একটু আগে বসেন না ভাই, একটু আগে বসেন, আমার সামনে আসেন, কথা বুঝতে পারছি না, একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসেন সবাই, চালু আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর আসমান জমিন সাজাইয়া, এত সুন্দর পাহাড় পর্বত সাজাইয়া, মালিক তুমি কোথায় রইলা লুকাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।